আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন। পুরি সুবহানাল্লাহ, পাঁচায় মাসে সুবহানাল্লাহ বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আজকে বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এখানে এসেছি, যে বিষয়টাকে নিয়ে আমি কোনো রকম আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছিলাম না। আমি শুধুমাত্র লাইভে যতটুকু বলার বলেছিলাম, কিন্তু বারবার কিছু মানুষের আক্রমণাত্মক বিভিন্ন ধরনের বিষাক্ত কমেন্ট দেখে আমার মনে হলো যে এই বিষয়গুলোকে নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু শেখানোর হলে অবশ্যই গঠনমূলকভাবে আপনি আমাকে শেখাতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত বেশ কয়েক বছর পূর্বে আপনারা একটা ভিডিওর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত ছিলেন, যে কোনো একটা ব্যক্তি বলেছিল যে আমি জুতো সেলাই করে খাবো, তথাপিও কখনো কোনো দিনের জন্য ফুরফুরা মুখ হব না। আপনারা নিশ্চিত রূপে বুঝতে পেরেছেন যে আমি কোন ব্যক্তির কথা বলছি। আজকের দিনে সেই ব্যক্তি কোনো একজন পীরজাদার মুখ থেকে যখন তার পীরের উপাধি, পীরত্বের উপাধি যখন পেয়ে গেলেন, তখন কতটা খুশি হয়েছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন। কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচা যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন। একজন মানুষকে পাশে বসিয়ে রেখে যখন পীরের খেতাব দেওয়া হয়, আপনি জাস্ট মুখের এক্সপ্রেশনটা দেখেছেন? মানে কত খুশি, ইতনা খুশি কাহা মিলতা হে ভাই, কত খুশি। প্রকৃত যদি একজন মানুষ হয়, তার সামনে যদি তার কোনো রকম প্রশংসা করা হয়, সেই মানুষটা লজ্জায় পড়ে যায়। কিন্তু এই মানুষটা তার জাস্ট মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে যে কত নম্বর ভণ্ড হলে এই ধরনের এক্সপ্রেশন দেয় ভাই। আর আমিও এই ভাইকে বলি যে বিগত বেশ কয়েক মাস পূর্বে বা বছরখানেক হবে হয়তো, আপনার একটা ভিডিও নিয়ে এই ব্যক্তিগুলো যেভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই বিষয়টাকে কি আপনি জিজ্ঞেস করেছিলেন যে কেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল? বা আপনি ওই যে ব্যাপারটা কথা বলেছিলেন, ওই ব্যাপারটা কিসের জন্য বলেছিলেন সেটাও কি ক্লিয়ার করেছেন? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটুখানি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। আমার রাসূল বলে দিয়েছেন, এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবগুলো মশ করে আসবি। আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় না? এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন? কই হাতটা তুলে দেখান। সবাই চাইছে, তাহলে 30। আমাকে যত বাড়াবে 5 মিটার বাড়তে থাকবে। 30 না দিলে বদদুয়া করবো। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো। মাল দেবে, আল্লাহ করে কবুল করলাম। 30 দেবে, একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না। এটা এই ছিল আপনার বক্তব্য। সেই বক্তব্যের জেরে কেমন ভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল সেই বিষয়টা আপনি একটু দেখুন। বলছেন যে জানো বাবা, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন তোমাদের যার যা পাওয়ার অমুক হুজুরের কাছে বলো, উনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। পুরি সুবহানাল্লাহ, পাঁচায় মাসে সুবহানাল্লাহ বলতেছি। কেউ একজন বক্তৃতা করতে করতে বলতেছে যে আল্লাহর রাসূল আমার কাছে এসে বায়াত হতে বলে দিয়েছেন। তারপরে পরক্ষণ আবার বলতেছে যতক্ষণ 30,000 টাকা না মারবা ততক্ষণ দোয়া মাঝখানে ঝলবে। মাঝখানে 30,000 টাকা না দেওয়া পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। যেই 30,000 মারবা, দোয়া একদম আল্লাহর দরবারে আর শাহজিমে পৌঁছে দেবো। যে 30,000 না দিলি কি দোয়া কবুল হচ্ছে না। যেন আল্লাহ দোয়া কবুলের জন্য 2022 সালের এজেন্ট বানিয়ে দিয়েছে ওরে। 100 দিনের কাজে যেরকম সুপারভাইজার কোথায় হবে না হবে ঠিক রাখে, ও মনে হচ্ছে দোয়া সুপারভাইজার। আমি এটা শুনি না, প্রথম মনে হচ্ছিল হয়তো একটু রহস্য করছেন। ওমা, পরেই দেখি কথা বলছিলাম তো, তাই ভাই বলেছেন যে টাকা না দিলি তো দোয়া কবুল হচ্ছে না। তো এইভাবে করে আপনাকে ছোট বড় করে তাচ্ছিল্য তুচ্ছ করা হয়েছিল। ঠিক সেই সময়ে এই বিষয়টাকে সামনে রেখে কেউ প্রতিবাদ না করলেও এই কুল মাইন্ড মি এমডি আলমগীর হোসেন এই বিষয়টাকে সামনে রেখে অনেক রকম ভাবে প্রতিবাদ করেছিল। তো আমি এই ভিডিওটা কেন করছি বা লাইভগুলো কেন করি সেই বিষয়টা আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সবাইকে একটু জানিয়ে রাখি। তার কারণ হিসেবে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে আলোচনা করছি।
যখন ওই ব্যক্তিগুলো বলেছিল যে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা জ্ঞানকে নিয়ে কটূক্তি করতে গিয়ে একটা পর্যায়ে বলে ফেলেছিল যে মেজলা হুজুর পীর কেবলা নাকি ফাঁকা কলসি, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা চলে যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তানাকে বুড়ো ভাম বলে কটূক্তি করেছিল। একটা সময় বলতে বলতে তারা বলেই ফেলেছিল যে জীবনে জুতো সেলাই করে খাবো, তবে ফুরফুরা মুখ হব না। একটা সময়ে বলতে বলতে কোনো একজন পীরজাদাকে নিজের পায়ের জুতো খুলে মারবে না, যে নিজের জুতোটাও অপবিত্র হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কুমন্তব্য, কটু কথা তারা বলেছে। একটা মানুষ যতই অন্যায় করুক, তাই বলে জুতো দিয়ে মুখে মারতে হবে? যেই মুখটা, যেই চেহারাটা মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি কুদরতি হাতে বানিয়েছেন, সেই মুখে জুতোর বাড়ি মারবে, তবুও মারবে না, কারণ তার জুতোটাও নাপাক হয়ে যাবে। কত বড় বদমায়েশ আর ফিতনাবাজ হলে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারে। আজকে আমার মৌলিক কথা এটাই, আমার মৌলিক দাবি এটাই, আমি লাইভে গিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার সময় এই কথাগুলিই বলি, যে আজকে বৃহৎ স্বার্থে সারা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, তার জন্য আপনারা বৃহৎ স্বার্থে তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে একত্রিত হতেই পারেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা চাই। কিন্তু আজ পর্যন্ত যে সমস্ত কুমন্তব্য, কটু কথাগুলো বলেছে, সেই প্রশ্নগুলো কারা করবে ওনাদের কাছে গিয়ে? আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো পীর সাহেব বা যদি কোনো পীরজাদা যেমন ভাবে হুজুর কেবলাদের নামে ছোট বড় কথাবার্তা বলে গালিমন্দ করেছিল, কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেই প্রশ্নগুলো কোনো পীর সাহেব বা কোনো পীরজাদা গিয়ে যদি করতে পারেন, তারপরে সেই পীর সাহেব বা সেই পীরজাদা ওনাদেরকে যা বলবেন আমরা তাই মেনে নিতে রাজি আছি। বাংলার কোনো মানুষ না মানলেও আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আগে প্রশ্নটা করা হোক যে কেন বলেছিল, কিসের জন্য বলেছিলে। আজকে প্রত্যেকটা পদক্ষেপে হুজুর কেবলাদের শানে যখন বিয়াদবি করা হয়েছিল, পীরজাদাদের সম্পর্কে যখন কটূক্তি করা হয়েছিল, পীর সাহেবদের নামে যখন গালিমন্দ করা হয়েছিল, আমরা প্রতিবাদ করতে গেছিলাম। আমরা প্রতিবাদ করতে গিয়ে তাদের কাছে আজকে আমরা ঘৃণার পাত্র হয়ে গেলাম, আর আপনি হুট করে চলে গেলেন আর একটা পীরের লকব দিয়ে দিলেন, আর তার মুখের মধ্যে, তার চেহারার মধ্যে কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, সে হো হো করে হাসছে। এটা চরম লজ্জার এবং ঘৃণার, এর থেকে বেশি কিছু মনে করতে পারি না আমি। সো বন্ধুরা, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। হতে পারে আপনারা কেউ আমার মতামতের বিরুদ্ধে, কিন্তু যার মতামত যেমন, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।